হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে একটি ছোট্ট ব্লগ শুরু করলাম। নিশ্চয়ই সবাই সুস্থ আছো গোবিন্দের কৃপায়, রাধারানীর কৃপায়। আমি যাচ্ছি আজ জগন্নাথ মন্দিরে, গন্ডিচা মন্দিরে একটু গোবিন্দের ভোগ রন্ধন করেছি, একটু ভোগ দিতে। আমরা গরিব মানুষ, কী পারি, যেটুকুনি আমাদের ক্ষমতা সেটুকুনি গোবিন্দের নিয়ে গোবিন্দকে দেয়া। হরিনাম বেশি বেশি করে সবাইকে জপ করতে হবে, জপ ছাড়া গতি নাই। প্রেম সে কও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটি জগন্নাথের ছোট্ট লীলা বলছি। জগন্নাথ মন্দিরে যখন খোলে, তখন পুরীর জগন্নাথ মন্দিরে যখন খোলে, তখন সব দেবতারা জগন্নাথকে দর্শন করতে আসে। তাই এরম যমরাজ সমস্ত দেবতারা একদিন ঠিক টাইমেই সবাই জগন্নাথকে দর্শন করে চলে গেল। কিন্তু ইন্দ্রর কিন্তু দেরি হয়ে গেল। দেরি হতে সে গিয়ে জগন্নাথকে দর্শন পেল, কিন্তু জগন্নাথের প্রসাদ পেল না। সবাই জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করে তারপর আবার যে যার মতো স্বর্গে চলে যায়, যমরাজ যমালয়ে চলে যায়। ইন্দ্র দেরি করে এসেছে, তাই ইন্দ্র আর প্রসাদ পেল না, দর্শন পেল। তখন ইন্দ্র ভাবল যে এলাম, জগন্নাথের প্রসাদ না পেয়ে কিভাবে স্বর্গে ফিরে যাব, না একটু জগন্নাথের প্রসাদ দেখি কোনো দোকানে বা কোনো জায়গায় পাওয়া যায় কি। তো এই ভেবে সে শ্রী মন্দির থেকে বেরিয়ে একটু দোকানের দিকে, যেখানে প্রসাদ বিক্রি হয় সেখানে গেল। সেখানে গিয়ে একটি পান্ডাকে বলল যে আমাকে একটু প্রসাদ দাও, আমি একটু প্রসাদ পাই, আমার অনেক কাজ আছে, আমায় যেতে হবে তাড়াতাড়ি। তখন সেই পান্ডা জানে বিক্রি হবার আনন্দে সে তাকে একটি রসগোল্লার ভাঁড় দিল। তো ইন্দ্র সেই রসগোল্লা টিপে আনন্দে দুটি মুখে পুড়ে দিল। এরপর পুড়ে দিয়ে, স্বর্গে তো এরম বিক্রেতার কোনো দোকান নেই, তাকে পয়সাও দিতে হয় না, সে তো রাজা স্বর্গের, সে ছুটে ছুটে চলে যাচ্ছে। তখন পান্ডা বলছে, ও ভাই দাঁড়াও, তুমি চলে যাচ্ছ কেন? আমাকে আমার প্রসাদের পয়সাটা দিয়ে যাও। তখন ইন্দ্র বলছে, এ বাবা, আমাকে আবার পয়সা চাইছে, আমি দেবরাজ ইন্দ্র। তখন ইন্দ্র দেখছে না, এত ভালো গতি না, ইন্দ্রর কাছে পয়সাও নেই। ইন্দ্র তখন ছুটতে শুরু করেছে, তার পিছে পিছে পান্ডাও ছুটছে, দুজনেই ছুটছে। ছুটে গিয়ে সমুদ্রের তটে দাঁড়িয়েছে। তো তখন ওই পান্ডা গিয়ে ইন্দ্রকে এক চড় মেরেছে, বলছে এরম ভদ্র সেজে গুজে এসে আর আমার আমি গরিব মানুষ, আমার প্রসাদের ভাণ্ড পেয়ে, জগন্নাথের প্রসাদ পেয়ে, আর তুমি আমাকে পারিশ্রমিক না দিয়ে চলে যাচ্ছ। তখন ইন্দ্র তার ঐরাবত হাতি সিং, তার যেই রথে করে আসে সেই রথ ওখানে প্রকট হয়ে গেছে। তো প্রকট হয়ে তখন যখন দেখছে এ তো দেবরাজ সত্যি ইন্দ্র, তখন তিনি তার পায়ে ধরে ক্ষমা চাইছে। তখন দেবরাজ ইন্দ্র তাকে তুলে বলছে, না তুমি এরম বলো না। তো তিনি তখন তাকে বলছে তুমি একটি বর প্রার্থনা করো, তুমি যে আমাকে প্রসাদ দিয়েছো জগন্নাথের, এ হচ্ছে অনেক বড় ব্যাপার, তাই তোমাকে আমি আমার এই রথটি উপহার হিসেবে দিয়ে যাচ্ছি। বলছে বর প্রার্থনা করো। বলছে না প্রভু, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করো, আমায় কিছু চাই না। বলছে না আমি তোমাকে নিজে থেকেই এই রথটি দিয়ে গেলাম। তারপর ইন্দ্র সেখান থেকে চলে গেল এবং পান্ডা সেই রথ নিয়ে সুখে শান্তিতে চারিদিকে জগন্নাথের প্রসাদ বিতরণ করতে গেল এবং জগন্নাথের নাম জয় গান করত। তাই জগন্নাথের মহাপ্রসাদের প্রচুর গুণ। বলে মহাপ্রসাদ কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর গন্ডিচা মন্দিরে শুভ রথযাত্রা অনুষ্ঠান কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি बोल। प्रेम से बोलो राधे श्याम।